হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও এখানে ভালো আছি। আজ সকাল সকাল দেখছি এই গাড়িটিকে পুলিশ চেজ করেছে। এখানে জানেন, ড্রাইভ করতে করতে যদি কেউ দেখে পেছনে পুলিশ তাকে চেজ করেছে, তৎক্ষণাৎ তাকে রাইট সাইডে যে কোনো অবস্থাতেই দাঁড়িয়ে যেতে হয় এবং গাড়ির মধ্যেই অপেক্ষা করতে হয় যতক্ষণ না পুলিশ নিজে তার কাছে আসে। নিশ্চয়ই সকালবেলায় তাড়াহুড়োর মধ্যে ড্রাইভিং কিছু রুলস ব্রেক করে ফেলেছেন, তার জন্য পুলিশ ওনাকে টিকিট দিতে এসেছেন। আর এই গাছটা ভরে কত আপেল হয়েছে দেখুন, পুরো আপেলের ভারে গাছটা সামনের দিকে প্রায় ঝুঁকে গেছে। এই গাছটি ওমের ক্যাম্পাসের মধ্যেই আছে। অনেক দিন ধরেই দেখছি প্রচুর আপেল এই গাছটার মধ্যে, কিন্তু এটা সাইজেও আর বড় হচ্ছে না আর লাল হয়ে পেকেও যাচ্ছে না। মনে হয় এটা সবুজ আপেলেরই গাছ। আর এনাকে দেখুন কোথায় বসে আছে। এই বিড়ালটাকে অনেক দিন ধরেই দেখতে পাই, এই অ্যাপার্টমেন্টেরই কারুর বিড়াল মনে হয়। কিছুক্ষণ চারপাশে ঘোরাঘুরি করার পরই নিজে নিজেই দেখি আবার অ্যাপার্টমেন্টের মধ্যে ঢুকে পড়ে। আর আজকে টানা 2 মাস পর ওদের ক্যাম্পের শেষ দিন। বাইরে যে টেন্ট লাগানো আছে দেখছেন, এখানে এসে আমরা ডেইলি ইন টাইম আর আউট টাইম লিখে সাইন করে যাই। আর সপ্তাহের প্রথম দিনই পেরেন্টসদের এরকম অ্যাক্টিভিটির শিডিউল শেয়ার করা হয়। সাথে বিভিন্ন ধরনের আউটডোর অ্যাক্টিভিটিস থাকে, যেমন সুইমিং, ট্যুর, মুভি দেখানো ইত্যাদি। এছাড়াও বিভিন্ন ইনডোর অ্যাক্টিভিটিসও থাকে। ইনডোরের মধ্যে বিভিন্ন ধরনের ইনডোর গেম, আর্ট অ্যান্ড ক্রাফট এবং বিভিন্ন ধরনের স্পেশাল ইভেন্টও থাকে। আর সপ্তাহে 1 দিন বা 2 দিন আউটডোর অ্যাক্টিভিটিস থাকে, যেখানে কখনো সুইমিংয়ে নিয়ে যায়, কখনো ট্যুরে নিয়ে যায় বা মুভি দেখাতে নিয়ে যায়। আর তার জন্য এরকম পেপার দিয়ে দেয়, যেগুলোতে আমাদের পারমিশন দিয়ে সাইন করে দিতে হয়। এছাড়াও বাচ্চার কোনো মেডিকেল ইস্যু আছে কিনা, এমার্জেন্সিতে কন্ট্যাক্ট নাম্বার, বাচ্চা সুইমিং জানে কিনা, এই সবগুলোও এখানে লিখে দিতে হয়। আগের দিন ওই চাইনিজ মার্কেট থেকে লাল শাক ভেবে এই শাকটাকে নিয়ে এসেছিলাম, কিন্তু শাকের কালারগুলো লাল হলেও ডাঁটিগুলো দেখছি সবগুলোই সবুজ। জানি না কেমন খেতে হবে, তাও লাল শাকের মতোই রসুন ফোড়ন দিয়েই রান্নাটা করব। আর এর সবুজ ডাঁটিগুলো একটু রেখে দেবো অন্য একদিন চচ্চড়ি করে খাবো বলে। কানাডায় বাচ্চাদের জুলাই আর আগস্ট 2 মাস টানা গরমের ছুটি থাকে। যেসব স্কুলের বাচ্চারা এখানে ডে কেয়ারে যায়, তাদের স্কুলগুলো ছুটি থাকলেও ডে কেয়ারগুলো ওপেন থাকে, যাতে পেরেন্টসরা অনায়াসেই তাদের কাজ নির্দিষ্ট সময়ে করতে পারেন। আর যেসব বাচ্চারা ডে কেয়ার যায় না, তাদের জন্য থাকে সামার ক্যাম্পের ব্যবস্থা। এদিকে লাল শাকটা কেটে ভালো করে ধুয়ে রান্না করাও হয়ে গেল। ওপর থেকে একটু ভেজে রাখা বাদাম আর পোস্ত ছড়িয়ে দিলাম। এই সামার ক্যাম্পের জন্য প্রায় 3 মাস আগে থাকতে গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে রাখতে হয়। এর মধ্যে বেশ কিছু পেড থাকে আর বেশ কিছু কমিউনিটি সেন্টারে একদম ফ্রিতে থাকে। কিন্তু এই গভর্নমেন্ট ওয়েবসাইটে রেজিস্ট্রেশন পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। ভোরবেলায় শুরু হয় রেজিস্ট্রেশন, আর সিট লিমিটেড থাকে বলে সবার পক্ষে রেজিস্ট্রেশন করাটা কষ্টকর হয়ে যায়। তাই বিভিন্ন জায়গায় প্রাইভেটলি ক্যাম্পেরও ব্যবস্থা করা থাকে, যেখানে অনলাইনে বা ইন পার্সন গিয়ে তাদের বাচ্চাদের অ্যাডমিশন করাতে পারেন। বাড়িতে বেশ কয়েকটা বাসা মাছের পিস ছিল। জিরে গুঁড়ো, টমেটো আর ধনেপাতা দিয়ে খুব সুন্দর একটা মাছের ঝোল বানাচ্ছি। এমন অনেক ফ্যামিলি আছেন যাদের পেরেন্টসরা শুধু রিমোট জবই করেন, তাদের ক্ষেত্রে বাচ্চারা এই 2 মাস বাড়িতে মা বাবার সাথে বেশ ভালোভাবে সময় কাটাতে পারে। তাদের জন্য সুইমিং, বেসবল, বাস্কেটবল, টেনিস এইসব অ্যাক্টিভিটিসেরও সকালে ব্যবস্থা থাকে। আগেরবার লাইব্রেরিতে যখন গেছিলাম, এই পেপারটা নিয়ে এসেছিলাম, যেখানে ক্যাম্প ছাড়াও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে, যেগুলো আপনি বাড়িতে বসেও বাচ্চাদের অনলাইন করাতে পারেন। আর্ট অ্যান্ড ক্রাফট, ল্যাঙ্গুয়েজ লার্নিং, বুকস রিডিং। এখানে বুকস রিডিংকে যেহেতু অনেক ছোট থেকেই প্রাধান্য দেওয়া হয়, তাই লাইব্রেরির সাথে সাথে বিভিন্ন অনলাইন ওয়েবসাইটেও গিয়ে দেখতে পাবেন বিভিন্ন নতুনত্ব বাচ্চাদের বই।
ইংলিশ ভাষার সাথে সাথে ফ্রেঞ্চ ভাষাতেও এই একই ধরনের অ্যাক্টিভিটিস অনলাইনেও করা যায়। আর সপ্তাহে 2 দিন বা 3 দিন লাইব্রেরিগুলোতেও বেশ কিছু অ্যাক্টিভিটিসেরও ব্যবস্থা আছে। আগের বছর ওমকেও দিয়েছিলাম, সেখানে ও রোবোটিক্স, সুডোকু, বিঙ্গো এইসব খেলাগুলোও বেশ সুন্দর করে শিখতে পেরেছিল। এছাড়া এই বছরের টপ রিকমেন্ডেড বুকসেরও একটা লিস্ট দিয়ে দিয়েছে যে কোনো বয়স অনুযায়ী। আর এখন 3:30 মতন বাজছে, ওমকে নিতে চলে এসেছি। এইদিকে লাস্ট দিন বলে বারবিকিউ পার্টি হয়েছে, সাথে চলছে ব্যাড গাইজ মুভি। এখানে দেখছি 15 থেকে 24 বছর অবধি বাচ্চাদের বিভিন্ন ধরনের পার্ট টাইম জব আর ভলেন্টিয়ারির অ্যাডভার্টাইজমেন্ট দেয়া হয়েছে। ওমদের ক্যাম্পের স্টাফগুলোও কিন্তু এই বয়সেরই সবাই। সুন্দর আজকে কাপকেক বানিয়েছে দেখুন। ও মা, আজকে বাচ্চাদের সাথে সাথে তাদের পেরেন্টসদেরও দেয়া হচ্ছে এরকম ভালোবাসার উপহার। আজকে ওমদের বাইরে ট্যুরে নিয়ে গেছিল আফ্রিকান লায়ন সাফারি। আর দেখুন, বাচ্চারা যাতে সেখানে ভিড়ের মধ্যে হারিয়ে না যায় তাই হাতে আর পায়ে ক্যাম্পের ফোন নাম্বার দিয়ে ব্যান্ড বেঁধে দেয়া হয়। বাড়ি ফেরার এই 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে বাচ্চাদের বাড়িতে সামলানো বড়ই কষ্টকর হয়ে ওঠে। বাইরে প্রচণ্ড রোদ, তাই এত তাড়াতাড়ি পার্কেও খেলতে নিয়ে যাওয়া যায় না। এই বাড়িতে থাকলেই টিভি দেখার জন্য ঝোঁক করে। চলুন ওকে দেখাতে বলি এই সপ্তাহে ক্যাম্পে কি কি অ্যাক্টিভিটিস করেছে। এটা নিজে করেছো? কেউ হেল্প করেছে? পেপার শেপটা করে দিয়েছে, আর এইগুলো আমি স্টিক করেছি। আর কি করিয়েছে দেখো? এগুলো কালারও গ্লিটার দিয়েও আমি দিয়েছি। এটা আমি করেছি। এই যে সানের এই পেপার স্ট্রিপগুলো কে করে দিয়েছে? আমি করেছি। আচ্ছা, নাম লেখা আছে কোথাও? ঠিক আছে। আর এটা আমি করেছি। এটা কি বলো? এটা একটা সিনারি। এটাও নিজে করেছো? হ্যাঁ, এটাই নিজে করেছি। কিন্তু বলে দিয়েছে যে কি অনলি 3 কালার্স ছিল, কি করে গ্রিন বানাতে হয় আমরা বলে দিয়েছিল যে আমরা মিক্স করেছো কালার। হ্যাঁ, the flowers we need a thin toothbrush, and you know this thing, as you noticed in the sky, above the sky it is dark, and when it gets to the ground it is lighter. That I knew it from the TV. ওকে। আর এই মাল্টি কালার গুলো ব্রাশ দিয়ে করেছো? হ্যাঁ, thin brush. তাহলে ক্যাম্প কেমন লাগছে? It is pretty good. I'm enjoying so much the camp, and I learned so much new games like British, Greenwald, China, Octopus. These are your favorite games. আজকে ছুটি নিয়ে কেমন লাগছে বাড়িতে? No way, it is not good. চল পড়তে বসবি এবার। এখন একটু পার্কে ওকে নিয়ে এসেছি খেলা করতে। আর দূরে দেখুন কি সুন্দর বিকেলবেলা সবাই মিলে পিকনিক করছে। এখন 6:30 মতো বাজছে। এখন আমরা যাচ্ছি লেজার সুইমিংয়ে। সপ্তাহে একদিন ওমের থাকে সুইমিং ক্লাস, সেখানে টিচাররা ট্রেন্ড করেন স্টুডেন্টদের। আর আজকে হচ্ছে লেজার সুইমিং, মানে হচ্ছে আজকের দিনটাতে ফ্যামিলির সবাই মিলে একসাথে সুইমিং করতে পারে। এখন প্রায় রাত 8:30 মতন বাজছে। এখন বেশ তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, ঠান্ডাটাও আস্তে আস্তে পড়া শুরু হয়েছে। চলুন আজকের ভিডিওটি তাহলে যেতে যেতে এখানেই শেষ করি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।